গাজা ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার ২০ মে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি হাউস অব কমন্সে এ ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়া স্থগিত করছে। একই সঙ্গে লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ডেভিড ল্যামি বলেন, আমরা ২০৩০ সালের জন্য নির্ধারিত দ্বিপাক্ষিক সম্পর্কের রোডম্যাপের আওতায় সহযোগিতার বিভিন্ন দিক পুনর্মূল্যায়ন করব। তার ভাষায়, নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এই পদক্ষেপ নেয়াকে অপরিহার্য করে তুলেছে। ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে ফরেন অফিস স্পষ্ট করে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের আরোপিত অবরোধ গ্রহণযোগ্য নয়। তিনি মন্তব্য করেন, সেখানে চলমান সংঘাত এখন এক নতুন অন্ধকার ধাপে প্রবেশ করেছে। তিনি আরও বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক যে মঙ্গলবার মাত্র 10টিরও কম ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে। ব্রিটিশ আইন প্রণেতাদের উদ্দেশ্যে ডেভিড ল্যামি আরও বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 3 ব্যক্তি এবং 4টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। যারা নিষ্ঠুরভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ডেভিড ল্যামির মতে, নেতানিয়াহুর সরকারের নীতি ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েল সরকারের নির্দয় আচরণ ও উস্কানিমূলক ভাষা বন্ধ হয়নি। ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় চলমান যুদ্ধ ইসরায়েল সরকারের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারই ব্রিটিশ সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনই প্রত্যাহার করুন এবং মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিন। এদিকে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মোস্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষার দায়িত্ব পালন ও যারা তাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার পথ থেকে সরে আসতে বাধ্য করতে পারবে না। শফিউল মাওলা, কালের কণ্ঠ।